আজকে আল্লাহর ঘর তার উদ্যোগে এই ইন্তজাম, ঠিক না ঠিক? আল্লাহর ঘরকে দুনিয়াতে যে নামে ডাকা হয় সেই নামটা কি? মসজিদ। সেই নামটা কি? মসজিদ। দুনিয়াতে কেমনে আসলো এটার ইতিহাস আছে না নাই? আছে। আলোচনার শুরুতেই আমি এই ইতিহাসটা বলে তারপরে আমি আমার মূল আয়াতের দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদের উদ্যোগে যেহেতু, এজন্য এটা কেমন করে আসলো এটাও আমাদের জানার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত হাজিরিন, পৃথিবীতে এক সময় পানি ছিল। কি ছিল? পানি ছিল। আল্লাহর আরশটাও ছিল, সেটাও ছিল পানির উপরে। আল্লাহ পাক বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আমার আরশ ছিল। বলেন সুবহানাল্লাহ। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণায়ন করলেন পানিকে, তাহলে দেখবেন মাঝখানে একটা ডিপ হয়, ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল পানিকে যখন ঘূর্ণায়ন করলেন, তখন মাঝখানে যে ডিপটা হলো, এটার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। কাবা মানে চর ওঠা, চর আছে না? চর আছে না? পানির ভিতরে যদি কোনো কিছু ফুলে ওঠে, চর ওঠে, সেটাকে বলা হয় কাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর যেটা কিনা আমি বানিয়েছি সেটা বাক্কায় অবস্থিত, মানে মক্কায় অবস্থিত। আর এই ঘরখানা এমন একটা ঘর, যেই ঘরটা পুরো মানব জাতিকে হেদায়েতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ। কাবা ঘর মানুষকে হেদায়েতের পথ দেখায়। সারা দুনিয়ার ভিতরে প্রথম যেই ঘরখানা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, এই প্রথম ঘরখানাকেই মহান রাব্বুল আলামিন মসজিদুল হারাম আখ্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘরটাই মসজিদ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে বাবা আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের ভিতরে থাকলেন, গন্ধম ফল খাবার কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন তিনারা দুইজনকেই শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, ফাওয়াসওয়াসা লাহুমা, গন্ধম ফল খাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবা আদমকে দুনিয়ায় প্রেরণের সিদ্ধান্ত নিয়ে নিলেন, দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত যখন হয়ে গেল, হযরত আদম আলাইহিস সালাম থেকে বলছেন রব্বুল আলামিন, দুনিয়ায় যেহেতু আমাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন, আমি দেখলাম আরশে আযমের ঠিক নিচ বরাবর একটা ঘর আছে, যে ঘরের নাম বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলবেন না? والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور বাইতুল মামুর নামে একটি ঘর আমি দেখলাম রব্বুল আলামিন, যেই ঘরখানাতে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। ৭০,০০০ ফেরেশতা জীবনে একবার তওয়াফ করার চান্স পায়, আর জীবনে কোনোদিন বাইতুল মামুর ওই ফেরেশতা তওয়াফ করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরকম একটা ঘর যদি দুনিয়াতে আমাকে আপনি দিয়ে দেন, তাহলে
আমি আমার স্ত্রী আমার সন্তান সন্ততি নিয়ে সেই ঘরের ভিতরে সেই ঘরের পাশে থাকতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সিদ্ধান্ত নিয়েছেন ফেরেশতাদের মাধ্যমেই প্রথম এই কাবা ঘর নির্মাণ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ফুলে ওঠা জিনিসকে কি বলে? কাবা। আমার বন্ধুগণ, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের যে গিট আছে এই গিটের উপরে দেখবেন একটা উঁচু জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা পর্যন্ত পা ধৌত করতে বলেছেন ওযু করার সময়, ঠিক না বেঠিক? এই জায়গাটিকে, এই উঁচু জায়গাটিকে বলা হয়েছে কাবাইন, মানে হচ্ছে ওইটা উঁচু, অন্য জায়গা থেকে ওটা উঁচু। আমার বন্ধুগণ, এই ঘরখানা মহান রব্বুল আলামিন তৈরি করলেন। আল্লামা ইকবাল বলেন, দুনিয়া কি বুদ কা দুমা ও পহলা ঘর খুদা কা, দুনিয়া কি বুদ কা দুমা ও পহলা ঘর খুদা কা, जो उसके पासिबा है ओ पासिबा है हमारा। আল্লামা ইকবাল বলছেন, সারা দুনিয়ার পাহারাদার হচ্ছে এই কাবা ঘর। মানুষ যখন জানতো না ঘরটা কি জিনিস, হাউস কি জিনিস, কিভাবে মানুষ ঘর বানাবে, এই ধারণা যখন মানুষের ছিল না, এই ধারণার পূর্বেই মহান রব্বুল আলামিন দুনিয়াতে ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ। অস্ট্রেলিয়ার বনের কোন পাখি যদি আহার করতে গিয়ে আরেক বনে চলে যায়, আহার শেষে খাবার খাওয়া শেষে সে যদি তার নীড়ে ফিরতে, সে যদি রাস্তা ভুলে যায়, রোড ভুলে যায়, কাবা ঘর মক্কার জমিন থেকে ওই পাখিটিকেও তার নীড়, তার ঘর দেখায় দেয়। সুবহানাল্লাহ। কাবা ঘর যদি জীবজন্তুকে পথ দেখাতে পারে, আমাদেরকে মনে হয় দেখাতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরখানাকে আমি এমন এক জায়গায় স্থাপন করলাম যে ঘরখানাটা বরকতপূর্ণ এবং সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ঘর এটাই কি? মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? বারোপুর দক্ষিণ পাড়া এই যে মসজিদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিল, এই বারোপুর দক্ষিণ পাড়ার এই মসজিদ খানা দুনিয়াতে কাবা ঘরের শাখা। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? শুনেন শুনেন আমার বন্ধুগণ, এই ঘরখানার যার ইবাদত করতে হবে, এই ঘরখানার মালিকের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কুরাইশের ভিতরে কুরাইশদেরকে বলেছিল, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো তাহলে এই ঘর তোমাদেরকে ভয় ভীতি থেকে দূরে সরায় দিবে, ভয় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই ঘরের রব তোমাদেরকে ক্ষুধা এবং ভীতি থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো কুরাইশেরা, মানে হচ্ছে শোনো দুনিয়ার মানুষেরা, শোনো এই কাবা ঘর যিনি বানিয়েছেন সেই রবের তোমরা যদি গোলামি করতে পারো, তোমাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতি থেকে আমি বাঁচায় দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীর প্রথম ঘরটাই কি? মসজিদ, যার নাম মসজিদুল হারাম। আমার বন্ধুগণ, এই ঘরখানা তৈরি হয়ে গেল,
এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুনিয়াতে প্লাবন হয়েছিল, হয় নাই? বিশাল প্লাবন হয়েছিল সেই সময়। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন জালালী মেজাজের নবী। তিনি ৯৫০ বছর তার কওমের ভিতরে দাওয়াত দিয়েছেন। কয় বছর বলেন? ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে ঈমানদার মোট কত? কয়জন? হ্যাঁ, ৪০ জন। কোথাও কোথাও আছে ৪০ জনের কথা। আমার বন্ধুগণ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে তিনি এক সময় তার কওমের উপরে রাগ করলেন, বদদুয়া করে ফেললেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার একজন কাফের, একজন মুশরিক, একজন বেঈমানদেরকে ও আল্লাহ আপনি বাঁচায় রাখবেন না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি ৯৫০ বছর দাওয়াত দিলাম, মাত্র ৪০ জন ঈমানদার পেলাম। এই বেঈমানদেরকে দুনিয়ায় রাখার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন, এমন প্লাবন দিলেন যে প্লাবনটা দুনিয়াতে, পৃথিবীতে ১৫০ দিন সময় ধরে প্লাবন হয়েছিল। কত বলেন? অল্প কিছু সময়, কিছু তথ্য নেই। ১৫০ দিনের প্লাবন হলো হযরতে নূহ আলাইহিস সালামের সময়। বাংলাদেশে যদি ১০ দিন বৃষ্টি হয়, রোডঘাট ভেঙে সবকিছু নষ্ট হয়ে যায়। সারিয়াকান্দির মানুষগুলো বেড়ি বাঁধের উপরে ওঠে, ঠিক না ঠিক? যদি ১০ দিন বৃষ্টি হয় তাহলে বোঝেন দুনিয়াতে ১৫০ দিনের প্লাবন হয়েছিল। কেমন প্লাবন তাহলে সেটা ছিল, ঠিক না ঠিক? কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। সেই প্লাবনের ঢেউগুলো ছিল পাহাড় পর্বতমালার চাইতেও বড় উঁচু। তাহলে বোঝেন পাহাড় পর্বতমালার চাইতেও যদি বড় উঁচু ঢেউ হয়, পৃথিবীতে কি অন্য কোনো কিছু থাকবে? কোনো ঘরবাড়ি? পৃথিবী থেকে সকল ঘরবাড়ি নষ্ট হয়ে গেল। পৃথিবী সবকিছু যখন তছনছ হয়ে গেল, আল্লাহর ঘর যেটা মক্কায় অবস্থিত, কাবা ঘর মনে হয় ঠিক আছে, কাবা ঘর ঠিক নেই। কাবা ঘরও পলিমাটির নিচে পড়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ২ জন পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, যারা কাবা ঘর তওয়াফে যেতে পারেন নাই। পৃথিবীতে ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে কেউ কেউ বলেছেন ২,২৪,০০০ পয়গম্বর। সবাই কাবা ঘরে তওয়াফের জন্য এসেছেন, হজ উমরার জন্য এসেছেন। ২ জন নবী আসতে পারেন নাই। কয়জন বলেন? ২ জন নবী আসতে পারেন নাই। তার ভিতরে একজন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। পৃথিবীতে আদ জাতি নামে একটা জাতি ছিল, যেই জাতির পয়গম্বর করে পাঠানো হয়েছিল হুদ আলাইহিস সালামকে। কি নবী বলেন? হুদ আলাইহিস সালামকে। এই আদ জাতি এত দুষ্ট ছিল, তাদেরকে সামাল দিতে গিয়ে হুদ আলাইহিস সালাম কাবা ঘরে আসতে পারেন নাই। আবার কাবা ঘর থেকে ৪৫০ কিলোমিটার দূরে মাদায়েনে সালেহ। কি বলেন? মাদায়েনে সালেহ। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পয়গম্বর করে পাঠিয়েছিলেন, নবী করে পাঠিয়েছিলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম সালিহা। সুবহানাল্লাহ। মাদায়েনে সালেহ মাত্র ৪৫০ কিলোমিটার দূরে মক্কা থেকে, কাবা থেকে
সালেহ আলাইহিস সালাম তার কওমের যন্ত্রণায় কওমকে সামাল দিতে গিয়ে তার জীবদ্দশায় তিনি কাবা ঘরে আসতে পারেন নাই। অথচ আমরা বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার দূরে যে হজ করে আসি। সুবহানাল্লাহ। তিনার কওমের এত যন্ত্রণা ছিল। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি হজ করতে যেতে পারেন নাই। এইভাবে কেটে গেছে 2600 বছর। কত তথ্যগুলো খেয়াল করে 2600 বছর এই দুনিয়াতে কাবা ঘর নাই, কোথাও ছিল। হযরত নূহ আলাইহিস সালামের পরে 2600 বছর পরে আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, দুনিয়াতে আমার একটা ঘর আছে, যেই জায়গাটার নাম কোরআনে কারীমের ভিতরে পাক্কা দেওয়া হয়েছে। মক্কাতে আমার একটা ঘর আছে, কাবা ঘর আছে, দুনিয়ার প্রথম ঘর, প্রথম মসজিদ। ও ইব্রাহিম, নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে পলিমাটির নিচে যে ঢাকা পড়েছে আমার ঘর, আমার বাইতুল্লাহ, আমার মসজিদুল হারাম, এই মসজিদুল হারামটাকে আমি আবার দুনিয়াতে পুনর্নির্মাণ করতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় ছিলেন শামে। কোথায়? শাম দেশ, সিরিয়াতে তিনি ছিলেন। সিরিয়া থেকে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সাথে 10 থেকে 12 বছরের বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালামও ছিলেন। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন কাবা ঘরের উদ্দেশ্যে, মক্কাতে চলে গেলেন। মক্কাতে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন শুধু পাহাড় আর পাহাড়। যারা হজ করেছেন তারা দেখবেন মক্কাতে এখনো পর্যন্ত 6500 পাহাড় আছে। কত? 6500 পাহাড় আছে এখনো। পাহাড় কেটে এখন পর্যন্ত রোড ঘাট বের করা হয়েছে, কিন্তু 6500 পাহাড় এখনো স্টিল রাইট নাও এখনো পর্যন্ত মক্কাতে আছে, পুরো সৌদি আরব মিলে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে গেলেন। সিরিয়া থেকে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আপনার ঘর পুনর্নির্মাণ করার জন্য আপনি আমাকে পাঠালেন, কিন্তু আমারে তো আপনি দাগ নাম্বার দেন নাই। কথা বলেন না? দাগ নাম্বার আছে না? কোন প্রকারের দাগ নাম্বার দেন নাই। তারপরে সিআর দেন নাই, এমআরআর দেন নাই, এগুলো আছে না নাই? হযরত ইব্রাহিম বলছেন, রব্বুল আলামিন, আমারে তো আপনি কোন রকম ভাবে কোনো কিছুই দেন নাই। এখানে তো শুধু পাহাড় আর পাহাড়, কোন পাহাড়ের চিপায় আপনার ঘর পড়ে আছে বুঝতে পারছি না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, একটি মেঘমালা আমি পাঠাচ্ছি, একটা মেঘখণ্ড আমি পাঠাচ্ছি, যেই মেঘখণ্ডটা যেই জায়গাতে গিয়ে ছায়া দিয়ে দিবে, ওই জায়গাটা রেখা টেনে নিবে। এটাই হচ্ছে দুনিয়ার প্রথম ঘর, প্রথম মসজিদ, এটাই হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হ্যাঁ, মেঘখণ্ড চলে এসেছে। মেঘখণ্ড চলে আসার পরে আমার বন্ধুগণ তিনি রেখা টেনে কাবা ঘরের জায়গা মুছে নিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর কাছে আবার হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন, কাবা ঘরের জায়গা তো বুঝে পেলাম, কিন্তু এই কাবা ঘর যে তুমি তোমার ঘর, তোমার মসজিদ তুমি পুনর্নির্মাণ করতে চাও, কিন্তু কোন দেশের পাথর তুমি ব্যবহার করতে চাও? তুমি কি জাফলংয়ের পাথর ব্যবহার করবে নাকি তুমি ভোলাগঞ্জের পাথর ব্যবহার করবে? কোন দেশের পাহাড় তুমি ব্যবহার করতে চাও? এই ধরনের কোন মেসেজ তো তুমি আমাকে দাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, তোমাকে মেনি থ্যাঙ্কস, তোমাকে শুকরিয়া,
তুমি আমার কাছে জিজ্ঞেস করেছো আমি আমার ঘরটা কেমন করে বানাতে চাই, কোন দেশে পাথর দিয়ে আমি বানাতে চাই। দুনিয়ার মানুষগুলো যদি আমার নিয়ম অনুযায়ী আমি কেমন করে তাদেরকে চলতে দেখতে চাই, কেমন ইবাদত আমি চাই, এইভাবে যদি তারা ইবাদত করত, আসমানের বারাকাতের দুয়ার দুনিয়ার মানুষের জন্য আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। তারা নিজের ইচ্ছা মতো করে, ঠিক না ব্যাঠি? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, শোনো আমি আমার মসজিদুল হারাম, আমি আমার কাবা ঘর দুনিয়ার 4 থেকে 5টি পাহাড়ের পাথর দিয়ে বানাতে চাই। সুবহানাল্লাহ। কয়টি পাহাড় বলে? 4 থেকে 5টি। কয়টি? আমার বন্ধুগণ, তার ভিতরে 1 নাম্বার পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। সুবহানাল্লাহ বলে। যেই পাহাড়ের উপরে উঠে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে অডিও কলে কথা বলেছিলেন, ভিডিও কলে তিনি কথা বলতে পারেন নাই, ঠিক না বেঠি? আল্লাহর আওয়াজ শুধু শুনতে পেরেছিলেন, আল্লাহকে দেখতে পারেন নাই, ঠিক কি না? আমার বন্ধুগণ, 1 নাম্বার পাহাড়, ও ইব্রাহিম শোনো আমি আমার ঘর পুনর্নির্মাণ করব, 1 নাম্বার তুর পাহাড়। এরপরে 2 নাম্বার হচ্ছে জ্যোতি পাহাড়, 3 নাম্বার হচ্ছে আমার বন্ধুগণ জর্ডানের জ্যোতি পাহাড়, যে পাহাড়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা যে থেমে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন। আরেকটা পাহাড়ের পাথর দিয়ে ও ইব্রাহিম আমার ঘর নির্মাণ করো, সেটা হলো এই কাবা থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে জাবালে নূর হীরা গুহার পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর বানাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথায় দিছে হাত। কোথায় হাত দিছে? মাথায়। কেন? ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন আমার কাছে কোনো কিছু নাই, আমার কাছে কোনো ট্রাক নাই, কোনো এয়ারবাস নাই, কোনো প্লেন নাই, কোনো বিমান নাই। আমি যদি এখন তুর পাহাড়ে, এই মক্কা থেকে তুর পাহাড় হাজার হাজার মাইল দূরে, তুর পাহাড় থেকে যদি আমি পাথর সংগ্রহ করে আনি, কিয়ামত হয়ে যাবে, আপনার মসজিদুল হারাম নির্মাণ হবে না, ঠিক কি না? আবার যদি আমি জর্ডানে যাই জ্যোতি পাহাড়ে, আমার কাছে কোনো যান নাই, বাহন নাই, বাহক নাই, কোন রকম কোনো কিছু নাই, ছোট্ট আমার একটা ছেলে ইসমাইল আমার সঙ্গে আছে। আপনার ঘর নির্মাণ করার জন্য যদি আমি পাথরগুলো সংগ্রহ করতে যাই, কিয়ামত হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, আপনার ঘর বাইতুল্লাহ কোনদিন নির্মাণ করা হবে না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বললেন, আল্লাহ পাক থেকে বলছেন, ইব্রাহিম তুমি বলেছো আপনি কোন দেশের পাহাড়ের পাথর দিয়ে আপনার ঘর নির্মাণ করব, তুমি শুধু এই কথাটা বলেছো, আমি আমার মন অনুযায়ী তোমাকে 4টি পাহাড়ের নাম বলে দিয়েছি, আমি তো তোমাকে পাথর আনতে বলি নাই। সুবহানাল্লাহ। তুমি ওই মক্কা থেকে, ওই মক্কার জমিন থেকে তুমি শুধু এই 4টি পাহাড়ের পাথরকে আদেশ করে দাও, নির্দেশ করে দাও, তারা আল্লাহর আদেশে উড়ে উড়ে মক্কার জমিনে চলে আসবে। এখন আপনি বলতে পারেন, হুজুর পাথর আবার উড়ে উড়ে কেমনে আসবে? ঠিক না ঠিক? পাথর আবার উড়ে কেমনে হুজুর? আপনি মিসেই ওয়াজ করলেন। কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পাথর আমি আল্লাহর ভয়ে ক্রন্দন করে কান্না করে, সুবহানাল্লাহ বলেন। পাথর যদি আল্লাহর ভয়ে
কান্না করতে পারে, তাহলে আল্লাহর নির্দেশে ওই 4টা পাহাড়ের পাথর মক্কায় আসতে পারে কি পারে না? পারে না? এই যে 12 দক্ষিণ পাড়া নতুন জামে মসজিদ, 3 তলা মসজিদ হয়েছে। এখানে আপনারা অনেক দান করেছেন। কে কোথা থেকে দান করেছেন, কোন টাকা, কোন সিমেন্ট, কোন রড এখানে কার টাকায় নির্মাণ হয়েছে, এটা একমাত্র কে জানেন? আরো জোরে কে জানেন? এই যে সিমেন্ট গুলো, রড গুলো উড়ে এসেছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য মসজিদে দান করতে হবে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাথর যখন পৌঁছে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে পুনর্নির্মাণ, কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ শেষ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে নিয়ে হাত তুলেছেন আল্লাহর দরবারে। হাত তুলে বলতেছেন, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি বুয়েটের ছাত্র নই, রুয়েটের ছাত্র নই, কুয়েটের ছাত্র নই, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আমার লেখাপড়া করা নাই। আপনি আমার লেবার হিসেবে, মিস্ত্রি হিসেবে এই মক্কাতে আসতে বলেছেন, আপনার ঘর পুনর্নির্মাণ করতে বলেছেন। আমি ইব্রাহিম চেষ্টা করেছি, যদিও আমি কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজে লেখাপড়া করি নাই। কেমন কিভাবে নির্মাণ হয়েছে জানি না। মাবুদ, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই ঘরটাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম শোনো, যেহেতু তুমি এবং ইসমাঈল মিলে আমি আমার ঘরখানা তোমরা নির্মাণ করে দিলে, আজ থেকে আমি ফাইল একটা খুলে ফেললাম। কি খুললাম বলেন? একটা ফাইল খুললাম। শুরুতে ইব্রাহিম তোমার নাম লিখলাম, এই জমির মালিকানা হিসেবে আমি তোমার নাম লিখে দিলাম। এরপরে আবার তোমার ছেলে ইসমাইলের নাম আমি লিখে দিলাম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘরখানা যেহেতু তোমরা বানিয়েছো, তোমাদের নামে একটা ফাইল খুললাম। ইব্রাহিম তোমার নাম আগে লিখলাম, ইসমাইলের নাম পরে লিখলাম। দুনিয়ার জমিনে এরকম কাবা ঘরের শাখা যারা নির্মাণ করবে, মসজিদে যারা দান করবে, মসজিদ নির্মাণের জন্য যারা চেষ্টা করবে, এই ফাইলের ভিতরে তাদের নাম আমি আল্লাহ পাক উঠায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই মসজিদ নির্মাণের সঙ্গে আমাকে আপনাকে অংশগ্রহণ করার দরকার আছে না নেই? হযরত ইব্রাহিম এবং ইসমাইলের ফাইলে যদি নাম উঠে যায়, তাহলে কেমন হবে বলেন? কেমন হবে? আমরা চেষ্টা করব এই 12 দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে যে তাফসীর মাহফিল হলো, মসজিদ নির্মাণের কাজে যদি কোনো টাকা ব্যয় করতে হয়, আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলে ইনশাআল্লাহ। এবং এই মাহফিল করতে গিয়ে কর্তৃপক্ষের যেই টাকা পয়সাগুলো খরচ হয়েছে, এটার পিছনেও কিছু দান সরকার দরকার আছে না নেই? আছে। এটার পিছনেও কিছু দান সরকার করব আমরা, জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে কাদের ফাইলে নাম উঠবে? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বললেন না? মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, মসজিদের উদ্যোগে, এই জন্য মসজিদ সংক্রান্ত তাফসীর শেষ হয়ে গেল, এই পর্যন্ত শেষ। এবার আসেন, এই মসজিদ যে আপনি নির্মাণ করলেন, এই মসজিদে 5 বার করে হাজিরা দেওয়ার দরকার আছে না নাই? আছে আছে? কথা কয় না, আছে আছে? নাকি শুধু জুমার নামাজ পড়লে মাফ পেয়ে যাবেন? কথা কয় না।
কিন্তু আমার দেশে 90% মুসলমান, জুমার নামাজ ধরে দিলাম 50% মুসলমান পড়ে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ 5% মানুষও পড়ে না। ঠিক না ভাই? আমার বন্ধুগণ, এইটা হচ্ছে মেরাজের মাস, ইসরার মাস। কিসের মাস বলে? মেরাজের মাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে হয়েছে। এটার উপরে ঈমান আনা ফরজ। কি বলে? এটার উপরে ঈমান আনা ফরজ। দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর বাড়িতে দাওয়াত পান নাই। আল্লাহর বাড়ি আছে না নাই? সবাই বললেন না, মনে হয় নাই। আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জিকির করেন একটু, লা ইলাহা। তাহলে নামাজটাই ধরে, উনি কি আসছে? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছেন, ইসরা করেছেন। আল্লাহর বাড়িতে তিনি দাওয়াত পেয়েছিলেন। আরশে আযীমের সামনে যখন তিনি গেলেন, আরশে আযীমের সামনে গিয়ে তিনি অবাক হয়ে আরশে আযীমের চাকচিক্য দেখে তিনি বলে ফেললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সম্বোধন করে, অভ্যর্থনা জানিয়ে, স্বাগতম জানিয়ে রাসূলকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে বলেন আল্লাহু আকবার। কথোপকথন হলো, 50 ওয়াক্ত নামাজ দিয়ে দেওয়া হলো। যখন তিনি ফিরে আসতেছিলেন এই নামাজের উপহার নিয়ে, মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনাকে কি পুরস্কার দিলেন? বলে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা বলছেন, শোনো মুহাম্মদ, যেহেতু আমি বনি ইসরাইলের সময় আমি ছিলাম, তাদের কাছে আমাকে পয়গম্বর করে পাঠানো হয়েছিল। বনি ইসরাইলদেরকে আমি যা বলেছিলাম একটাও তা শুনে নেই। ঠিক না বেঠিক? শোনো, আমি বিশ্বাস করি তোমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যাও কমায় নিয়ে আসো। এইভাবে করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার গিয়েছেন, 5 করে কমানো হয়েছে। বাকি আছে কত? 45 ওয়াক্ত নাই। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। এবার ডাক দিয়ে বলতেছে, কত কমলো? বলে 45 নাই, মাত্র 5 ওয়াক্ত আছে। সুবহানাল্লাহ বলে। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, মুহাম্মদ শোনো, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিকভাবে পড়বে না। ঠিক না ভাই? মুসা আলাইহিস সালামের সাথে আমি একমত। কারণ আমরা তো 5% লোকও নামাজ ঠিকভাবে পড়ি না। ঠিক না ভাই? আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এই 5 ওয়াক্ত থেকে কিছু কমানো যায় কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও মুহাম্মদ, তুমি তো আমার সঙ্গে ভালোই দামাদর করে ফেলেছো। 7 মাথাতে যেমন কাপড় বিক্রি হয়, বলে 300 টাকা, ওটা কমতে কমতে আসে 50-এ। ঠিক না ভাই? 7 মাথার দোকানের মতো এরকম দোকান আমার নয়, এটা আরশে আযীম। শোনো, আমি বলে দিচ্ছি,
তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক তাদের আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্ত। সবাইকে বলতে হবে 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সবাই পড়বেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ হচ্ছে জান্নাতের কি চাবি। জান্নাত যদি আপনাকে দিয়ে দেয়, নামাজ যদি ঠিকভাবে না হয়, আমার বন্ধুগণ জান্নাতে যেয়ে দেখবেন বিশাল বড় তালা ঝুলানো, as-salatu মিফতাহুল জান্নাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব না হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের দিন দিতে হবে। সুবহানাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের হিসাবটা যদি কেউ যথাযথভাবে আদায় করতে পারে, দিতে পারে, তাহলে বাকি ইবাদতের হিসাব আল্লাহ পাক আর নেবেন না, সরাসরি ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও ও বান্দা, ওয়াকতারিব আমার নিকটবর্তী চলে আসো। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। রাতগুলোকে আমরা ঘুমে অলসে কাটিয়ে দিই, অথচ শেষ রাত্রে একটা নামাজ আছে, যে নামাজ পড়া ছাড়া দুনিয়াতে কেউ পয়গম্বর হতেও পারে নাই, আল্লাহর ওলিও হতে পারে নাই, ঠিক না ঠিক? ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি সম্মানিত স্থান পেতে চায়, তাহলে তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? তাহাজ্জুদ তো দূরের কথা, মুয়াজ্জিন বলে ফেলে as-salatu খায়রুম মিনান নাওম, কিন্তু অলসের সময়টা কেটে যায়, আছে না নাই? আমার বন্ধুগণ, এই অলসতা ঝেড়ে যে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবে, সে যখন ফজরের নামাজের আযান শোনার পরে, সে যখন শীতের রাত হাতগুলো যখন ধৌত করবে, হাতের গুনাহগুলোকে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুখমণ্ডল যখন ধৌত করবেন, মুখ দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ পাক maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন খালেস দিলে নামাজ পড়ার জন্য ওযু বানাবে, মাথা যখন মাসাহ করবে, চিন্তা শক্তি যারা যত গুনাহ হয়েছে আল্লাহ পাক maaf করে দিবেন। পা গুলো যখন ধৌত করবেন, হেঁটে হেঁটে যে আমাদের গুনাহ আছে নাই, পা দ্বারা যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বান্দাটি যখন বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা করবে, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি হয়ে যাবে। বান্দা যখন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ ওই বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা হচ্ছে একমাত্র আল্লাহর কাছাকাছি যাওয়ার একমাত্র পথ। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, কেউ যদি সাহায্য পেতে চায়,
আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়াতে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন ঠিক না ভাই? আজকে লস অ্যাঞ্জেলস জ্বলতেছে, আল্লাহর সাহায্য আসতেছে না। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহর সাহায্য যদি কেউ পেতে চায়, নামাজ ছাড়া বিকল্প নাই। ঠিক না ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈলা وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة جرب لك الله أكبر বনি ইসরাইলের 12 গোত্রের 12 জন দায়িত্বশীলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলাম, তারা যদি সমাজের ভিতরে নামাজ কায়েম করে দিতে পারত, তারা যদি নামাজ কায়েম করে ফেলতো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম তাদের জন্য আমার সাহায্য, আমার রহমত, আমার বরকত তাদের জন্য ওয়াজিব হয়ে যেত। এখনো পর্যন্ত নামাজ যদি কোন এলাকায় কেউ যদি সাহায্য পেতে চায়, কোন এলাকা, কোন অঞ্চল, কোন দেশ যদি ভালোভাবে চলতে চায়, তাহলে তারা যেন 5 ওয়াক্ত নামাজের আইনটা পার্লামেন্টে পাস করে। ঠিক না ভাই? ঠিক। আপনারা কি সবাই চান 5 ওয়াক্ত নামাজের আইনটা পার্লামেন্টে পাস হোক? সবাই চান? চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। পার্লামেন্টে যদি 5 ওয়াক্ত নামাজ পাস দেখতে চান, ভোট দিতে হবে কোথায় জানেন তো? কথা কয় ইসলামী দল ছাড়া এটা পারবে? এটা কেউ করতে পারবে? তাহলে বুঝতে হবে সকল কথা ভেঙে বলা যায় না। আমার বন্ধুগণ, নামাজ হচ্ছে মানুষদেরকে অশ্লীলতা, পাপাচার থেকে বাঁচায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীলতা, পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায়া দিবেন। কার কথা? আল্লাহর কথা। কিন্তু সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার বাইরের দোকানে এসে মানুষের নামে গীবত করে। আছে না নেই? আছে? আছে এরকম এলাকায়? নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খায়। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দুনিয়াবি যত ধরনের আপনার দুষ্টামি আছে সব তার দ্বারাই হয়। এরকম আছে না নেই? মানে হচ্ছে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজটাকে পাপাচার থেকে ফিরাইতে পারে নাই। কারণটা হলো এই নামাজটা তার জন্য নামাজ হচ্ছে না। ঠিক না ভাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরেও যেই ব্যক্তিটি গুনাহের কাজ ছাড়তে পারে নাই, এই নামাজটা নামাজ হয় নাই, এই নামাজটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য বুঝে বুঝে নামাজ পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হচ্ছে গুনাহ মাফের একটা মাধ্যম। নামাজ ছাড়া আপনি গুনাহ মাফ করতে পারবেন না। ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়বেন না, আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চাবেন, কিন্তু হবে না। বুখারী মুসলিমের হাদিস শুনাই। একজন এসে হুজুরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের দণ্ডবিধি অনুযায়ী আমার উপরে একটা দণ্ডাদেশ জারি হয়ে গেছে, আমার উপরে এই শাস্তিটা আপনি প্রয়োগ করেন। ইন দ্য মিন টাইম হযরতে বিলাল আযান দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আযান হয়ে গেল। ওই লোকটিকে বললেন, শোনো,
নামাজটা আগে পড়ে নাও, নামাজ পড়ার পরে তোমার উপরে শরীয়ত অনুযায়ী যেই দ্বন্দ্বটা প্রয়োগ করা দরকার সেইটা আমি প্রয়োগ করব। নামাজ পড়ে যাওয়া হলো, ওই লোকটি আবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে যেই ইসলামী আইন অনুযায়ী যে দ্বন্দ্ব দেওয়ার কথা সেই দ্বন্দ্বটা আপনি একটু আমাকে দিয়ে দেন। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো, তুমি কি একটু আগে আমাদের সঙ্গে জামাতের সাথে নামাজ পড়ছো নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়েছি। বলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো নামাজ পড়ার সঙ্গে সঙ্গে ওই দণ্ডটা, ওই শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ কি আমরা পড়তে চাই? সবাই কি পড়তে চাই? মসজিদে দান করব তো ইনশাআল্লাহ। কার ফাইলে নাম উঠবে? হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।